বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর আগে নবীজির কাছে কি বলে গিয়েছিলেন সেটাই আমি আজকে আপনাদেরকে জানাবো। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর আগে নবীজির কাছে যা বলে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাত ধরে বললেন, "আমাকে কথা দিন, আমি মারা যাওয়ার পরে আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে আমার পরিপূর্ণ কাফনের কাপড় বানাবেন, সুবহানাল্লাহ, আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিবেন। আর আমার কবরের সওয়াল-জবাব না হওয়া পর্যন্ত আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। আমাকে একা ফেলে কোথাও যাবেন না।" রাসূল সাল্লাল্লাহু সাল্লাম অশ্রু ভরা নয়নে বললেন, "হ্যাঁ আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মনের আশা পূর্ণ করব ইনশাআল্লাহ।" এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার গোসল ও জানাজা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে নিজ হাতে কবরে শুইয়ে দিলেন এবং অশ্রু ঝরা ভরে চোখে নিয়ে কবরের পাশেই দাঁড়িয়ে রইলেন। রাসূলের এমন বীভৎস মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, "হে আল্লাহর রাসূল, আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "হে জিবরাইল, আমি আমার প্রিয়তমা স্ত্রীর কথা দিয়েছি, তার সওয়াল-জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি তার কবরের পাশেই দাঁড়িয়ে থাকব। এখান থেকে এক পাও নড়ব না।" জিবরাইল আলাইহিস সালাম বললেন, "হে আল্লাহর রাসূল, আপনি জেনে রাখুন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর সওয়াল-জবাব আল্লাহ তাআলা আরশের আজিম থেকে নিজে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ।" এই সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহু যাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন এবং তার কবরের সওয়াল-জবাব দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু নবীজির স্ত্রী হওয়া সত্ত্বেও কবরকে ভয় করছে। অথচ আমরা চিন্তা করি না কবরের জীবনযাপন নিয়ে। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর প্রায় প্রতি রাতেই আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর ঘুম ভেঙে যেত। উঠে এসে দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন, "হে আল্লাহ, যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, চেহারা দেখে বিস্মৃত হবে, তখন যেন আমি আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্মৃত না হই।" খাদিজা রাদিয়াল্লাহু আনহু গোশত খেতে খুব পছন্দ করতেন। যদিও খুবই কম সুযোগ হতো। অভাবের তাড়নায় কিনতে পারতাম না। কিন্তু কখনো হঠাৎ উট, দুম্বা কিংবা খাসির গোস্তর ব্যবস্থা হতো, তিনি তৃপ্তি করে খেতেন। উনার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোস্ত হাদিয়া পেতেন, তখন খুব যত্ন করে ১ ভাগ মাংস সরিয়ে রাখতেন। সেটা একটা পোটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুছতে, মুছতে হাঁটতেন। গোস্তর পুঁটলিটা অন্যকে দান করে দিতেন। প্রত্যেক সংসারে আল্লাহ রাসূল সংসারের মতো ভালোবাসা এবং স্নেহের আঁচলে অমৃত করুক। আমিন। আল্লাহ হাফেজ।